বিজেপি প্রার্থীদেরকে মারধর করা হচ্ছে, তৃণমূল বিজেপি হয়ে যাচ্ছে। কোথাও কি এখান থেকে কংগ্রেস বা সিপিআইএম নেই? কোনো জায়গাতেই এরকম নয়। আমাদের প্রার্থী সায়ন গিয়ে সে সকালবেলা তার এজেন্টকে বের করে দিয়েছিল, সায়ন গিয়ে বসিয়ে দিয়ে একবারই দেখা গেছে। হ্যাঁ, সায়ন গিয়ে বসিয়ে দিয়ে এবার এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাইনারি হচ্ছে কি? হ্যাঁ, এক্স্যাক্টলি বাইনারিটা হচ্ছে, কিন্তু এটা কারা করছে সেইটা হচ্ছে সমস্যা। দেখো, পরিষ্কার কথা আমি বলছি যে যদি ভোটারদের আটকে বা প্রার্থীকে আটকে খবরে থাকতে হয়, সেই খবরে থাকার আমাদের প্রয়োজন নেই। আমরা বরাবর বলছি, আমরা চাই যেন সুস্থভাবে ভোট হয়। এই যে ঘিরে ধরার রাজনীতি, সেটা সেলিমদাকে হোক, সেটা দেবাংশুকে হোক, সেটা আপনাদের হিরণকে হোক, যাকেই হোক, আমরা এই ঘটনারই বিরোধী। আমরা এই যে কালচারটা, এই কালচারেরই বিরোধী। কিন্তু তুমি দেখো, আমরা আপত্তিটা কোথায়? যে তুমি বারবার করে বলছো না যে মোটের ওপর অনেক অংশে শান্ত, আর কোনটা হলে আমরা এটাকে অশান্ত বলতাম? কি হয়নি বলতো? বুথ জ্যাম হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, প্রার্থীকে ঘিরে ধরা হয়েছে, একমাত্র খুন হওয়াটা বাকি ছিল, আজকে সেটাও হয়ে গেছে। আর কতটা রক্ত ঝরলে আমরা এটাকে অভিযোগ করছেন, আপনারাও করছেন বিভিন্ন জায়গায়, কেন্দ্রীয় বাহিনী আছে, তাও ছাপ্পা ভোট কি করে হয়? আচ্ছা, এখন তো আসলে দেখতে পাচ্ছি আমরা যে বাহিনী টাহিনী তো আছে সর্বত্রই। আমরা একটা কথা বারবার বলি, কেন্দ্রীয় বাহিনী বলুন, রাজ্যের বাহিনী বলুন, মানুষের বাহিনী আসলে সব, আমরা তার উপরেই নির্ভর করতে চাই। কিন্তু ঠিকই একটা বাইনারি সেট করবার প্রচেষ্টা চলছে, ও বলছিল। কিন্তু দেখবেন যে এবারকার লড়াই বাইনারি নয়, এবারকার লড়াই দ্বিমুখী নয়, ত্রিমুখী লড়াই। সেটা আমরা হলদিয়াতেও দেখছি, কুমলুকেও দেখছি, কাঁথিতেও দেখছি, সর্বত্রই, বিভিন্ন বাঁকুড়াতেও দেখছি। ভেরি মাছ দেখবেন, ভেরি মাছ। সেটা আরো এই ত্রিমুখী লড়াই, এবং যত দিন গেছে তত বামপন্থী কংগ্রেসের পক্ষে সমর্থন বেড়েছে। ওকে, ত্রিমুখী লড়াইয়ে তৃণমূলের আশঙ্কা আছে কিনা আমি আসবো, তবে তার আগে দেখাবো মানস ভূঁইয়া সবংয়ে ভোট দিলেন, সস্ত্রীক একেবারে ভোট দিতে গেলেন, পরিচয় করালেন স্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, এবং তারপরে তারা ভোট দিলেন। মানস ভূঁইয়া ভোট দিলেন, তার স্ত্রীও ভোট দিলেন সবংয়ে। আর সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র, তিনি নারায়ণগড়ে ভোট দিলেন। এক সময় সূর্যকান্ত মিশ্রর গড় ছিল এই নারায়ণগড়। সেই নারায়ণগড়ে ভোট দিতে গেলেন সূর্যকান্ত মিশ্র। লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রে নারায়ণগড়। আর খড়গপুরে দিলীপ ঘোষ, তিনিও ভোট দিতে গেলেন। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ। থ্যাংক ইউ দাদা। প্রচুর ভিড় আছে দাদা, প্রচুর ভিড়, 1 ঘন্টা পরে।